ইউএস এর বিখ্যাত শহর শিকাগোর পরিচয় আর্কিটেকচার আর উঁচু বিল্ডিংয়ের জন্য। লেক মিশিগানের ধারে অবস্থিত শিকাগোকে অনেকেই বলে উইন্ডি সিটি। তবে শিকাগোর আরও এক পরিচয় হলো খাবার। ইউএস এর বেস্ট ফুড সিটি হিসেবে শিকাগোর বেশ নামডাক আছে। আর আপনাদের ভালোবাসায় আশীর্বাদে এ হলো বাংলার প্রথম ইউটিউব চ্যানেল, অ্যাকচুয়ালি বাংলা নয়, ভারতের প্রথম ইউটিউব চ্যানেল যেখানে শিকাগোর খাবার আর ঘোরার গল্প নিয়ে হাজির হয়েছি। শিকাগোতে এসে ভাবলাম একটু চাইনিজ খাবার খেলে কেমন হয়, তাই যেমন ভাবনা তেমন কাজ। চলে আসলাম শিকাগোর বিখ্যাত গ্রেট সি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে কেন আসলাম আর কি খাবো এখানে, চলুন ভেতরে যাই, সব জানাচ্ছি। গ্রেট সি রেস্টুরেন্ট হচ্ছে একটা চাইনিজ কোরিয়ান রেস্টুরেন্ট, আর এখানকার সবচেয়ে পপুলার খাবার হচ্ছে ললিপপ চিকেন। চিকেন ললিপপ উইংসকে সসে টস করে একটা বড় প্ল্যাটারে সার্ভ করেছে। এক পোর্শনে 7 পিস চিকেন উইংস আছে। যেরকম চিকেন উইংস ললিপপ স্টার্টার দেখে আমরা অভ্যস্ত, ঠিক সেরকম কিন্তু নয় এটা। ওয়াহ, চিকেনের স্কিনটা থাকার জন্য উপরে একটা মাইল্ড ক্রিস্পি টেক্সচার পাচ্ছি, মানে প্রথম বাইটেই ওই ক্রিস্পি টেক্সচারটা আসবে। আর চিকেনের স্কিনের নিচে ফ্যাট আর চিকেনের জুস একদম ইনট্যাক্ট, চিকেন একদম সাকুলেন্ট। সসটাও দারুণ খেতে, অনেকটা মিষ্টি মিষ্টি। এটা হানি বেসড সস, তাই একটু স্টিকি, আর স্পাইস লেভেলটা কাস্টমাইজ করা যায় যেমন আপনার টলারেন্স লেভেল। অসাধারণ খেতে, প্রচণ্ড অ্যাডিকটিভ, এতটা অ্যাডিকটিভ আমি তো এমনি এমনি খাচ্ছি। আমি এখন রয়েছি শিকাগো শহরের এক আইকনিক জায়গা, আর এই জায়গাটা পৌঁছাতে পৌঁছাতে শুরু হয়ে গেল স্নোফল। বসন্তকালে শিকাগোতে স্নোফল ইজ ওয়ান অফ দ্য ইউনিক এক্সপিরিয়েন্স। যাই হোক, যেখানে এসছি সেই জায়গাটার নাম হচ্ছে 360 শিকাগো, আর এটা জন হ্যানকক টাওয়ারের 94th ফ্লোরে। এটা একটা অবজারভেশন ডেক। এখান থেকে শিকাগো শহর আর লেক মিশিগানকে একসঙ্গে দেখা যায়। চলুন 94th ফ্লোরে যাওয়া যাক। এবার এখান থেকে লিফটে করে একদম 94th ফ্লোরে পৌঁছে যাবো। সুপারফাস্ট লিফট, মাত্র 40 সেকেন্ড সময় নেবে। ভেবে দেখুন, কিছু সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ শিকাগো শহর আপনার পায়ের নিচে। ওপরে উঠে ফার্স্ট ইমপ্রেশন ইজ জাস্ট ওয়াও। এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, একদিকে শিকাগো পুরো স্কাইলাইন, অন্যদিকে লেক মিশিগান। যদিও আজকে দিন ক্লিয়ার নয়, একটা ক্লিয়ার ডেতে এখান থেকে একদম 80 মাইল দূরত্ব দেখা যায়। যদি আপনি অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে শিকাগো 360-তে টিল্ট এক্সপিরিয়েন্স করতে পারেন। টিল্ট হচ্ছে আপনার গ্লাস ওয়ালটা এইভাবে আস্তে আস্তে ঝুঁকে যাবে, কিছুক্ষণ পরে মনে হবে আপনি শিকাগো শহরের উপরে সম্পূর্ণ ঝুঁকে আছেন। মানে বুঝতে পারছেন 94th ফ্লোর থেকে পার্সপেক্টিভটা কেমন হবে। তবে যদি আপনার হাইটে ভয় থাকে তাহলে কিন্তু একদম রেকমেন্ড করব না। যদিও এটা একটু ভয় লাগবে, তবে প্রচণ্ড থ্রিলিং আর অ্যাডভেঞ্চারাস। আমি এখন রয়েছি শিকাগো 360-র ক্লাউড বারে, আর এখানে আসার বেস্ট টাইম হচ্ছে সানসেটের সময়। ইনফ্যাক্ট শিকাগো 360 থেকে সানসেটের টাইমটা একদম আইডিয়াল টাইম। সূর্যের আলো যখন শিকাগোর স্কাইলাইনের এই স্কাইস্ক্র্যাপারগুলোতে যখন রিফ্লেক্ট করবে, অসাধারণ লাগবে। হাতে আপনার প্রিয় পানীয় নিয়ে সানসেটটা দুর্ধর্ষ এনজয় করবেন।
শিকাগোতে পোর্তোরিকান খাবারের স্বাদ নিতে হলে আপনাকে ফুলারটন অ্যাভিনিউ আসতে হবে, কারণ এখানে রয়েছে এক বিখ্যাত পোর্তোরিকান ইটারির নাম হচ্ছে হিবারিতোস ইয়েমাস। পোর্তোরিকান কুইজিনে এক বিখ্যাত খাবার হচ্ছে হিবারিতোস। হিবারিতোস হচ্ছে এক ধরনের স্যান্ডউইচ, আর এই স্যান্ডউইচ তৈরি হয় ব্রেড দিয়ে নয়, প্ল্যান্টেন বলে এক ধরনের সবজি। প্ল্যান্টেনকে দেখতে কলার মতো, তবে খেতে সম্পূর্ণ আলাদা। এই প্ল্যান্টেনকে চ্যাপটা করে তারপর এটাকে ডিপ ফ্রাই করে স্যান্ডউইচের মতো সার্ভ করা হয়, আর সেই বিখ্যাত হিবারিতোস এখন আমার সামনে এসে হাজির। হিবারিতোর ফিলিংয়ে চিকেন স্টেক, তার মধ্যে লেটিউস, ফ্রাইড অনিয়ন আর চেডার চিজ, আর ওপর থেকে ম্যাশড গার্লিকের প্রলেপ। দুর্ধর্ষ গন্ধ। প্ল্যান্টেনকে ডাবল ফ্রাই করে একদম ক্রিস্পি করা হয়েছে, আর ভেতরে চিকেন আর গার্লিকের ফ্লেভারটা ফাটাফাটি লাগছে। আমি তো আবার এক্সট্রা গার্লিক দিয়ে খাচ্ছি, কারণ আমার গার্লিকের ফ্লেভারটা দারুণ লাগে। শিকাগোতে না আসতাম এরকম ইউনিক খাবারের স্বাদ নিতে পারতাম না, আর আপনাদের সামনে এরকম ধরনের খাবার হাজির করতে পারতাম না। শিকাগোর নিজস্ব খাবার নিয়ে কথা বলতে হলে শিকাগোর স্যান্ডউইচের কথা ভুললে কিন্তু চলবে না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানকার স্যান্ডউইচ ওয়ার্ল্ডসের বেস্ট স্যান্ডউইচের উপাধি পেয়েছে। আমার পেছনে রয়েছে 1946 সাল থেকে শুরু হওয়া রিকো বেনেজ। রিকো বেনে একটা ক্লাসিক আমেরিকান ইটালিয়ান জয়েন্ট। যখন এখানে পা রাখলাম, ফার্স্ট ইমপ্রেশনে মনে হলো আমি যেন কোনো হলিউডে ইটালিয়ান মাফিয়া ক্লাসিক মুভি সেটে চলে এসেছি। আর এখানে যখন এসছি, ট্রাই করবো এখানকার বিখ্যাত ব্রেডেড চিকেন স্টেক স্যান্ডউইচ। আমি অর্ডার করেছি এখানকার ভেসুভিও ইটালিয়ান চিকেন স্যান্ডউইচ। এইটা হলো রেগুলার সাইজ। তাহলে ভাবুন, কিং সাইজ যদি অর্ডার করতাম, ওটা কত বড় পোর্শন হতো। চিকেন ভেসুভিও স্যান্ডউইচে চিকেন ফিলেকে হ্যামার দিয়ে ফ্ল্যাটেন করে তারপর সেটাকে এগ ওয়াশ করে ব্রেড ক্রাম্স দিয়ে মাখিয়ে ডিপ ফ্রাই করা হয়েছে, মানে অনেকটা ফ্রাইড চিকেনের মতো। তার মধ্যে দেওয়া হয়েছে লেটুস, অনিয়ন, টমেটো, মেয়োনিজ, আর এর সঙ্গে এরকম ক্রাঞ্চি ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস, তার সঙ্গে এরকম সুস্বাদু চিকেন ব্রেস্ট, কোনো কথা হবে না। এই স্যান্ডউইচের ফ্লেভারে গেম চেঞ্জার হচ্ছে চিকেন ফিলেকে গার্লিক বাটার সসে ডিপ করে তারপরে স্যান্ডউইচের মধ্যে ভরা হয়েছে, তাই জন্য স্যান্ডউইচে গার্লিকের ফ্লেভারটা এভিডেন্ট, যেটা স্যান্ডউইচ খাওয়ার এক্সপিরিয়েন্সকে এখান থেকে এখানে নিয়ে চলে যাচ্ছে। আর ফাইনাল ভার্ডিক্ট হিসেবে এই স্যান্ডউইচের স্বাদের কিন্তু ভাগ হবে না। এমনি এমনি তো ওয়ার্ল্ডের বেস্ট স্যান্ডউইচের খিতাব পায়নি। গার্লিক আর চিকেনের ফ্লেভারটা টু গুড। আমি এখন দাঁড়িয়ে শিকাগোর এক ঐতিহাসিক জায়গা ফুলারটন হল, যেটা আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোর একদম ভেতরে। আর এই জায়গাটা এতটাই হিস্টোরিক, 1893 সালে এক বাঙালি সন্ন্যাসী এখানে তার বক্তৃতা রাখেন, আর সেই বক্তৃতা এতটাই বিখ্যাত হয় যেটা ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। Sisters and brothers of America, 1893 সালে এই অডিটোরিয়ামের এই স্টেজে স্বামী বিবেকানন্দ ওনার বক্তৃতা রাখেন। ওনার বক্তৃতার প্রথম লাইন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলার সঙ্গে সঙ্গে 2 মিনিট ধরে এই অডিটোরিয়ামে হাততালি পড়ে। ভাবা যায়, আমার তো ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। একজন বাঙালি হিসেবে ফুলারটন হলে দাঁড়িয়ে এই যে সময়টা কাটাচ্ছে, এটাই কিন্তু অদ্ভুত অনুভূতি। সত্যি কোনোদিন ভাবিনি যে জীবনে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাবো। অ্যামেজিং এক্সপিরিয়েন্স।
এত কিছু খাওয়ার পর যদি মনে হয় একটু মিষ্টি মুখ করতে হবে, তাহলে আপনি ট্রাই করতে পারেন শিকাগোর ফেমাস সিনামন রোল। আর সিনামন রোল খাওয়ার জন্য আপনাকে আসতে হবে শিকাগোর বিখ্যাত সুইডিশ বেকারি অ্যান স্যাথারে। বেকারিতে ঢুকে এত লোক দেখে তো পুরো অবাক হয়ে গেছি। বুঝতে পারছেন এটা কতটা পপুলার বেকারি। বেকারির ভেতরে হালকা ভ্যানিলা আর সিনামনের গন্ধ, এতেই তো আরো খিদে বেড়ে যাচ্ছে, লোভ লাগছে। টেবিলে যখন গরম গরম ফ্রেশ সিনামন রোল সার্ভ করে, আহা, সেটা দৃশ্য বলে বোঝানো যাবে না। ক্রিমি বাটারি ডো, তার মধ্যে সিনামন পাউডার আর ব্রাউন সুগার পাউডার মিক্স করে 350 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট ধরে এটাকে বেক করা হয়। বেক করার পরে যখন ওভেন থেকে বার করা হয়, উপরে ছড়িয়ে দেওয়া হয় ভ্যানিলা গ্লেজ, আর তার জন্য অসম্ভব সুন্দর গন্ধ। আর এরকম গরম গরম ফ্রেশ সিনামন রোল টেবিলে সার্ভ করা হয়েছে। বাটার আর সুগারে স্টিকি ফিনিশ মুখের ভেতর ফিল করছি। যাদের আমার মতো মিষ্টি খেতে খুব ভালো লাগে, তাদের এই খাবার ভালো লাগতে বাধ্য। 1946 সাল থেকে শিকাগোবাসীর মন জয় করে আসছে এই অ্যান স্যাথারের সিনামন রোল। তাই জন্যই পার ডে 6,000 সিনামন রোল বিক্রি হয়। শিকাগোতে শীত, গ্রীষ্ম, বর্ষা একটাই খাবার ভরসা, সেটা হলো শিকাগোর নিজস্ব ক্রিয়েশন শিকাগোর আইসক্রিম রেইনবো কোন। আর এই আইসক্রিম খাওয়ার জন্য এই দোকানের বাইরে সারা বছর ভিড় থাকে। আর দোকানের নাম হচ্ছে দ্য অরিজিনাল রেইনবো কোন। হাতে চলে আসলো শিকাগোর বিখ্যাত আইসক্রিম দ্য রেইনবো কোন। রেইনবো কোন বলার কারণ হচ্ছে একটা কোণে 5খানা ফ্লেভার আছে: অরেঞ্জ সরবেট, পিস্তাচিও, পামার হাউস, স্ট্রবেরি অ্যান্ড চকলেট। আহা, দারুণ খেতে। প্রত্যেক বাইটে সরবেট আর আইসক্রিমের ফ্লেভার পাচ্ছি। সরবেটের ফ্রুটিনেস আর আইসক্রিমের ক্রিমিনেস, এরকম ধরনের আইসক্রিম আগে কোনোদিন খাইনি। এই দোকান সারা বছর পার ডে 1000 খানা করে আইসক্রিম কোন অ্যাটলিস্ট বিক্রি করে। আমরা শুধু ভেবে দেখুন, 1926 সাল থেকে এত বছর ধরে সেম টেস্ট, সেম ফর্মুলা মেনটেন করে চলেছে এরা। ইটস আ পিস অফ হিস্ট্রি ইন মাই হ্যান্ড। কি ভাবছেন শিকাগোর গল্প এখানেই শেষ? আরে না মশাই, এখনো অনেক কিছু বলা আর দেখানো বাকি আছে, যেগুলো শিকাগোর পরবর্তী ব্লগের জন্য তোলা থাকলো। এইবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ? ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চেনা লোকদের সাথে শেয়ার তো অবশ্যই করবেন। তার সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনের সাথে তো চ্যানেলের গ্রোথ হবে। আর তার সঙ্গে নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দেবেন, তো ভবিষ্যতে যখনই আমি কোনো ব্লগ আপলোড করব, আপনার কাছে সবচেয়ে আগে খবর পৌঁছে যাবে। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।